বাংলাদেশে এখন রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। ৫ই আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনে জামাত ইসলামী বাংলাদেশ দীর্ঘ সময় একটা নির্যাতিত দল, আরও অনেকেই নির্যাতিত ছিল। এই নির্যাতনের পর আসলে তারা রাজনৈতিক দল হিসেবে কোনো অ্যাক্টিভিটিসই দীর্ঘ সময় করতে পারেনি হাসিনার ফ্যাসিস্ট আমলে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা একটা সুযোগ পেয়েছে এবং তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের এখন একটা সুসময় বলা যেতে পারে। ৫ই আগস্টের পর ধরে নেওয়া হয়েছিল যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের শাসন ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির এই ১.৫ বছরের যে কর্মকাণ্ড এবং পিছনের যে তাদের রাজনৈতিক তাদের শাসনামলে যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়ম, এগুলির কারণে এবং এই ৫ই আগস্টের পরে যে চাঁদাবাজি, দখলদারি, অনিয়ম, জুলুম, অত্যাচার, এগুলির কারণে দেশের মানুষের মন তাদের থেকে তাদের উপরে বিষিয়ে উঠেছে। সত্যিকার অর্থে এর বিপরীতে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একজন ডায়নামিক লিডার হিসেবে গতিময় নেতৃত্বের ফলে একটা পজিটিভ ইমেজ সারা বাংলাদেশের জনমানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এটা একেবারে সর্বসাধারণ, একেবারে রুট লেভেল থেকে শুরু করে এবং একেবারে হাই সোসাইটি পর্যন্ত একটা পজিটিভ ধারণা লক্ষ্য করা যাচ্ছে জামাত ইসলাম সুবাদে যে ভোটের মাঠে এটাকে কেশ করার জন্য জামাত ইসলাম সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে যে অন্যান্য ইসলামী দলগুলোর যে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগে কাটিয়ে ওঠার জন্য সমস্ত ইসলামপন্থীদের নিয়ে, বিশেষ করে যারা প্রমিনেন্ট, তাদেরকে নিয়ে তাদের ভোটগুলোকে এক বাক্সে করার জন্য একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, যেটা সত্যি প্রশংসনীয় ইসলামপন্থীদের জন্য। এ ব্যাপারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ, অনেকেরই ধারণা ছিল যে কখনোই তারা জামাতের সাথে ঐক্যবদ্ধ হবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। তারা একত্রে এসেছে। এটা তাদের মানুষের চাপ, তাদের নিজেদের প্রয়োজন এবং আরও অন্যান্য কিছু ফ্যাক্টর চিন্তা ভাবনা করে তারা একত্র হয়েছে। এইটার দীর্ঘদিন চলার পরে তারা এখন যে চূড়ান্ত পর্যায়ে এসেছে, যে ইলেকশনের আগ মুহূর্তে যে নমিনেশন পেপার সাবমিট করার আগ মুহূর্তেও আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে একটা বিশাল টানাপোড়েন চলছে। বাংলাদেশ জামাত ইসলামী লিডিং দল হওয়ার কারণে তাদের সাথেই দর কষাকষি হচ্ছে সবার। প্রথম তারা ৮ দল ছিল এবং এরপরে আরও কয়েকটি দল যুক্ত হয়েছে এবং আসন সমঝোতার ক্ষেত্রে এখন জামাত সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এর অর্থ এই নয় যে তা সব কিছু উজাড় করে দেশে সব কিছু করতে পারবে। এখন সবাইকে রেশনাল হতে হবে, যৌক্তিক হতে হবে। যৌক্তিক না হলে পরে কেউ যদি অযৌক্তিক দাবি দেওয়া করে, এটা তো জামাতের পক্ষে পূরণ করা সম্ভব হবে না। এর মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই দল এর যে ডিফেক্টো লিডার জনাব ফয়জুল করিম সাহেব, ওনার কিছু অযৌক্তিক দাবি দেওয়া, এটা আমরা যারা সাধারণ দর্শক আছি তাদের কাছে এটা দৃষ্টিকটু মনে হয়েছে। উনি দাবি করে বসলেন যে ১৪৩টি সিট ওনার এই ক্যাটাগরির মানে ওনার ১৪৩টিতে জিতে আসার সম্ভাবনা ওনার আছে, কিন্তু তাদের রাজনৈতিক ইতিহাস এই কথা বলে না। এ যাবৎ তারা বাংলাদেশে সংসদে একটি আসন কখনো পায়নি। ইভেন যে মাঝখানে উপজেলা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও তারা যে খুব ভালো করছে এমন নয়। তো কাজেই তারা যে এই দাবিটা করছে, এটাতে বোঝা যাচ্ছে যে তারা এখন ইসলামের বিজয়ের চাইতে তারা নিজেদের বিজয়টা বেশি প্রাধান্য দিচ্ছে এবং তারা এখানে একটা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। এই বিষয়ে তারা দাবি দেওয়া পেশ করে জামাতকে চাপে রেখে
কিছু বেশি সংসদীয় আসন যাতে ইলেকশন করতে পারে। কিন্তু ইসলামকে বিজয়ী করতে গেলে পরে তাদেরকে বাস্তব ক্ষেত্রে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। এই বাস্তবতাটা হলো যে তারা যার যেখানে সম্ভাবনাময় আসন আছে সেখানে তাদেরকে দিতে হবে। এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন আসলে সত্যিকার কথা বলতে গেলে পরে বাংলাদেশের কোনো সিটেই তারা এককভাবে নির্বাচিত হয়ে আসার মতো পরিসংখ্যান এই কথা বলে না। এখন তাদেরকে নির্বাচিত হতে গেলে তাদের জামাতের উপরে ভর করেই হতে হবে। এই কারণে তার কিছু অযৌক্তিক দাবি করছে, যেটা এটা অসম্ভব, এটা মানুষ শুনলেও হাসে। যেমন তারা 14 গ্রামের যে সিটটা দাবি করছে সেটা হলো আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি একজন হেভিওয়েট নেতা এবং জামাতের নায়েব আমির। উনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য ছিলেন এটা। তারপরে হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজার 2 আসন কুতুবদিয়ার, সেটাও তিনি ক্রাইসিস মোমেন্টেও তো জামাতের সেই সিটটা ছিল। এটা সাতক্ষীরা কিছু আসন নিলে জামাতের নিশ্চিত আসন, রংপুরে কিছু আসন, এইগুলো অযৌক্তিকভাবে এগুলো ওনাদেরটা কি এখানে এ ক্যাটাগরির আসন, এগুলো হাস্যকর বিষয়। এগুলো করে উনি আসলে কি এই ঐক্যটাকে এগিয়ে নিতে চান না এটাকে ভেঙে দিতে চান, এটা আমাদের কাছে সন্দেহ লাগতেছে। উনি এবং আরও কিছু লোক যারা তারা কোনো যৌক্তিক না, রেশনাল না, এই সমস্ত কথাবার্তা বলতেছেন এবং যাতে করে এইটা মনে হচ্ছে যে জোটটা হয়তো নাও টিকতে পারে। এরকম অযৌক্তিক দাবি করলে তো আসলে জামাত সর্বোচ্চ স্যাক্রিফাইস করেও তো ওনাদেরকে আসলে সন্তুষ্ট করতে পারবে না। ওনাদেরকে ঐক্য রাখতে চাইলে পরে অবশ্যই তাদেরকে যৌক্তিক হতে হবে এবং ইসলামকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পরিসংখ্যান অনুযায়ী, হিসাব অনুযায়ী আসলে তাদের যতটুকু প্রাপ্য ততটুকু তারা দাবি করতে পারে। কিন্তু এই অযৌক্তিক দাবি নিয়ে যদি ওনারা হাজির হয় এবং গু ধরে বসে থাকেন, তাহলে সেখানে ঐক্য হওয়ার সম্ভাবনা নাই। যার কারণে শেষ পর্যন্ত অনৈক্য ফলাফলটা কি পাবে? তো প্রতিপক্ষ বিএনপি পাবে। মানে একটা অবস্থা যে মেনজার পলিসি, এটা নিজেও খাবো না, অন্য কেউ খাইতে দেবো না, অন্যরা খাবে, জিদের ভাত কুত্তাকে খাওয়াবে, এই অবস্থা। কাজেই এটা আমরা আশা করি না। আমরা আশা করি যে এই ঐক্যটা টিকে থাকে এবং শাহেকে চরমোনাই উনি যেন যৌক্তিক আচরণ করে। উনি ইতিপূর্বেও জামাতের সাথে অনেক অযৌক্তিক কথাবার্তা বলেছেন। আমরা আশা করি উনি এগুলি রিয়েলাইজ করবেন। ওনাদের মধ্যে অনেক যৌক্তিক লোক আছেন এবং অনেক ভালো লোক আছেন যারা আসলে জিনিসগুলো বুঝেন। ওনারা হয়তো ওনাকে এই জিনিসগুলো বোঝাবেন। উনি হয়তো ওরা তো রাজনৈতিক ফিগার নন, আর ওনার জামাতের ব্যাপারে কিছু অ্যালার্জিও থাকতে পারে। এগুলি আসলে ওইগুলি রাখা যায় বৃহত্তর ইসলামের স্বার্থে, এগুলিকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমরা আশা করি উনি এটি করবেন এবং এই ঐক্য যাতে অটুট থাকে এবং এগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারে আমরা সকলের কাছে খুবই যৌক্তিক এবং বিবেকসম্পন্ন আচরণ আশা করি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা করি।